আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো লাগছে আল্লাহ পাক। আজকে একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি একটি দার্শনিক তত্ত্ব। সেটা হলো ধারণা বিষয়। এই ধারণা শব্দটির উপরে একটু আলোচনা করতে চাই। আমরা যদি চিন্তা করি, মানুষ যা কিছুই করতে পারে, যা কিছুই মানুষ করেছে, তা সবকিছুই ধারণা নির্ভর। আর সেই ধারণাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: সেই ধারণার সঠিক ব্যবহার, ধারণার ভুল ব্যবহার। সঠিক ব্যবহার হচ্ছে যে ধারণাটি সত্যের কাছাকাছি, মিথ্যা থেকে অনেক দূরে। ধারণাটির সামনে অগ্রসর হলে সত্য পাওয়ার কাছাকাছি, মিথ্যা পাওয়া থেকে অনেক দূরে। আরেকটি ধারণার ব্যাখ্যা হচ্ছে যেটি মিথ্যার অনেক কাছাকাছি, সত্যের অনেক দূরে। সামনে যখন এটা বেগবান হয়, তখন সেটা মিথ্যাকে খুব কাছে পেয়ে যায়, কাছে পেতে পারে, কাছাকাছি হয়। সত্যের থেকে অনেক দূরে, সত্যের অনেক দূরে থাকে। এই হচ্ছে মূল বিষয়। আর আমাদের এই ধারণাটা পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে প্রতিষ্ঠিত, আপডেট। কোনো কিছুই ধারণা ব্যতীত মানুষ অর্জন করতে পারে না। ধারণা যদি সত্যের কাছাকাছি, সামনে আরো বেগবান সত্যের কাছাকাছি হয়, সেখান থেকে কোনো একটা শাস্ত্রের উৎপত্তি হয়, কোনো একটা দিগদর্শন, কোনো একটা প্রয়োজনীয় কোনো কিছুর উৎপত্তি হয়। যদি সেটা ভুলের কাছাকাছি থাকে, সামনে বেগবান ভুল, সেটা অবশ্যই ধারণার অপব্যবহার হয়। তাই আসুন মানুষ, আমরা আসলেই ধারণা করে চলি। আগামীকালকে কি হবে আমরা সেটা জানি না। ইভেন কি আমাদের সামনে দৃশ্যমান কিছু, তারপরে কিছুক্ষণ পরে যেটা অদৃশ্যমান, সেটা সম্পর্কে আমরা জানি না। আমরা স্পষ্টই ধারণা ছাড়া চলতে পারি না। আসুন আমরা এই ধারণাকে সঠিক ব্যবহার করি, সঠিকভাবে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা দেখবেন যে অনেক সময়, আমি বলেছি, সমস্ত শাস্ত্রী ধারণার উপর নির্ভর করে গড়ে ওঠে। যদি সেটা সত্যের কাছাকাছি হয়, সেই ধারণাকে কেন্দ্র করে মানুষ এটার সুফল লাভ করতে পারে। আর যদি সেটা না হয়, সেটা মানুষের জন্য দুর্ভোগ ছাড়া আর কোনো কিছুই না, সুফল তো সে পাই না। আসুন আমরা এই ধারণাকে সঠিক ব্যবহার করি এবং আমাদের সীমাবদ্ধতাকে আমরা বুঝতে চেষ্টা করি। এটা আমরা একটু গভীর দৃষ্টিতে বোঝার চেষ্টা করা উচিত যে আমরা সীমাবদ্ধ জীব। তাই আমরা সবসময় বিনয়ী, নম্র, ভদ্র এবং নিজেকে কখনো অহংকারী মনে না করি। কারণ আমরা সত্যি এই মহাবিশ্বের তুলনায় অনেক সীমাবদ্ধ একটা জীব এবং অনেক সংকুচিত একটা স্পেসে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।